সরকারি জমি দখল রুখতে কড়া পদক্ষেপ আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বেলঘরিয়ার ছবিটা দেখাবো, কারণ বেলঘরিয়ায় সরকারি জমি দখলের অভিযোগ। কোথাও সরকারি জমিতে ইমারতি সামগ্রী রেখে দখলের চেষ্টা, আবার কোথাও সরকারি জমি বিক্রির চেষ্টা। অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। তিনি অভিযোগ মানতে নারাজ। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন কামারহাটির পুরপ্রধান। নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়, এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। সরকারি জমিতে চলছে বুলডোজার, ভাঙা হচ্ছে টিনের বেড়া। এ ছবি উত্তর 24 পরগনার বেলঘরিয়ার। কামারহাটি পুরসভার রামকৃষ্ণ মিশন রোড লাগোয়া এলাকা। এখানেই সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ। টিন দিয়ে ঘিরে ইমারতি দ্রব্য রাখেন স্থানীয় প্রমোটার। খবর পেয়ে অ্যাকশনে পুরসভা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যাই পৌরসভাগতভাবে, এবং ওখানে যেখানে দেখলাম ঘটনা সত্যি, যে টিন দিয়ে ঘিরে একজন প্রমোটার কিছু ইমারতি দ্রব্য, লোহা রড রাখা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ভেঙে দিয়ে আসি এবং তাদের আলটিমেটাম দিয়ে আসি যে একদিনের মধ্যে সমস্ত মাল খালি না করলে পৌরসভা সমস্ত মাল বাজেয়াপ্ত করে নেবে। তিনটা পৌরসভায় ঘিরে, মানে কাউন্সিলর, ওয়ার্ড অফিস থেকে ঘেরা হয়েছিল। গন্ডগোলটা পার্টির নিজেদের, কেন আমাদের সঙ্গে কোনো গন্ডগোল নেই। যে আমরা লিগ্যাল বিল্ডিং বানাচ্ছি, যখন মাটির নিচের কাজ হয় তখন একটু অসুবিধা থাকে। তখন কোনো ফাঁকা জায়গা পেলে, কালকে মিউনিসিপ্যালিটি থেকে এসে নোংরা ফেলা বন্ধ করেছিলেন টিন দিয়ে ঘেরা, আমরা তার ভেতরেই রাখছিলাম। মিউনিসিপ্যালিটি এসে ভেঙে দিয়েছে, বলে গেছে যে আমাদের মালপত্র সরিয়ে নিতে। আজকে আপনাদের রিপোর্টার পাঠান আমাদের মাল আছে কিনা দেখে নিন। একদিকে সরকারি জমি দখলমুক্ত করতে ময়দানে পুরসভা, আরেকদিকে কামারহাটিতেই সরকারি জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ। প্রথমে বলে 20-25 হাজার টাকা দাও, তোমাদের জায়গা দেবো। এইখানে আমাকে পরিষ্কার করালো, রাবিশ পেলাম, ভিড় শুরু করলাম। পরে উনি বলছে কি, মামনি এটা তোমার নাম। আমাদের প্রথমে 20-25 হাজার, তারপরে 20 লাখ টাকা চাইছে, একজন 3 লাখ টাকা চাইছে। কি বলে নিয়েছিল? এই ঘর দেওয়ার জন্য জায়গা দিয়েছিল, তারপর না আর কিচ্ছু দেয়নি। বেলঘরিয়া স্টেশনের কাছে কামারহাটির যতীন দাস নগর। এখানকার ড্রেনের পাশে রয়েছে সরকারি জমি। সেই জমি বিক্রির চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্থানীয়দের থেকে তোলা চাওয়ার অভিযোগ রয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। নতুন যে কাউন্সিলর ছিল অজিতা ঘোষ, যিনি এসেছিলেন, ওনার আমার কাছে ডাইরেক্ট টাকা চেয়েছিল। আমি পরে 40,000, অজিতা দিয়ে চেয়েছিল 40,000 টাকা। কাউন্সিলর বলছে যে না, থাকতে গেলে 40,000 টাকা তোমার দিতে হবে। সেই ভদ্রমহিলা তার বলেছিল, দিদি আমি বসতে চাই। আমি প্রথমেই বলেছিলাম যে এইভাবে হবে না, এটা ইলিগাল করছো, এটা হবে না। এরকম কাজও বন্ধ করেছি। পুরোপুরি আমাকে মেলাইন করার চেষ্টা। হয়তো তারা কিছুতে পাচ্ছে না, কোনো কিছু করতে পারছে না। সে হয়তো ঠিক হয়তো টাকা দিয়েছেন, কাদের দিয়েছেন, কি দিয়েছেন আমি তো বলবো তারা সমস্ত পরিসংখ্যান দিয়ে আমাকে জানাতে। যদি তারা টাকা নিয়ে থাকে, আমি মনে করি এটা অন্যায়। আর যারা করেছেন তারা অন্যায়, যারা সাপোর্ট দিয়েছেন তারা অন্যায় করেছে। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।